জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। সন্ধ্যের একটা 6টায় লাইভ নেওয়ার কথা ছিল, সেটা নিতে পারিনি। কিছু পেপার ওয়ার্ক আর্জেন্ট আমার করার ছিল, তো সেই কারণে সেটা নিতে পারিনি। দেখুন, আমি আইনত যখন কোনো কথা বলি, আমি কিন্তু বারবার একটা জিনিস ভীষণভাবে ক্লিয়ার করি, যে আমার কথাটা শোনবার পরে আপনি কিন্তু প্লিজ প্লিজ আপনি আপনার নিজের যে লয়ার আছে বা আইনজীবী আছে, তার সাথে একবার নিশ্চয়ই আলোচনা করবেন। আমি কিন্তু কখনো কাউকে বলি না যে আমারটা শুনেই একেবারে চোখ বন্ধ করে ডুবকি মারবেন, ঠিক আছে? কারণ আমি যেটা বলি সম্পূর্ণ কিন্তু আমার আজকে 22 বছরের কাজের অভিজ্ঞতা থেকে। আজ এখন এই সেপ্টেম্বর মাসের 1 তারিখ পার করলেই 2 তারিখ হলেই আমার 23 বছর হয়ে যাবে, ঠিক আছে? মানে কাজের অভিজ্ঞতা, কাজের ফিল্ডে। তো সেই ক্ষেত্রে আমি আমার যা অভিজ্ঞতা আমি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। এবং অভিজ্ঞতা মানে এই নয় যে খালি ফোনে ফোনে অভিজ্ঞতা নয়, একদম ফিল্ডে জমিনে স্তরে কাজ করে সেই বিষয়ের ওপরে কাজ করে তবে কিন্তু সেটাকে আমি নিজে ওটাকে মোহর লাগাই যে হ্যাঁ এইটা একদম, এটা পারফেক্ট, এটা এখন পাবলিকলি বলা যেতে পারে, ঠিক আছে? তবেই কিন্তু আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরি। তো বিষয় হচ্ছে পরকীয়া এবং বাচ্চার কাস্টাডি, এই দুটো বিষয় খুব বাংলায় অনেক টাইপের আমার কাছে কাজ আসছে, ফোন আসে, ঠিক আছে? যেগুলো একটু মনে হয় যে ঠিক আছে এগুলোকে মানিয়ে গুছিয়ে গাছিয়ে এগুলোকে সব ঘরে ফেরানো যাবে, বা বাচ্চার কাস্টাডির ব্যাপারটা যেটা বসে বাবা মাকে কাউন্সিলিং করা যাবে সেইখানটা আমি নিশ্চয়ই করে দিই। কিন্তু যেইখানটা মনে হয় যে না বিষয়টা একদমই মানে ওভার করে গেছে, সেখানে একটা বাচ্চার দায়িত্বের ব্যাপার আছে, একটা বাচ্চার ভবিষ্যতের ব্যাপার আছে, সেখানটায় আর সেইভাবে আর কিছু করতে পারি না তাদের জন্য, আপাতত করতে পারছি না। বিষয়টা হচ্ছে কাস্টাডি। দেখুন, কাস্টাডি কথাটা কখন আসবে? কথাটা যখন বিষয়টা কোর্টে মুভ করবে, ঠিক আছে? হয়তো বাচ্চাটি বাবার কাছে আছে, মা বাচ্চাটিকে পেতে চাইছে, বা বাচ্চা মায়ের কাছে আছে, মা বাচ্চাটিকে বাবাকে দেখতে দিচ্ছে না, তখন এই বিষয়টা আসে। এবং তখন কোর্টে যখন মুভ হয়, কোর্টে যখন বিষয়টা যায় যে বাচ্চাকে আমার দেখতে হবে, দেখাশোনা করতে হবে, দেখভাল করতে হবে, বড় করতে হবে, মানুষ করতে হবে, দায়িত্ব নিতে হবে, বা বাচ্চার দেখাশোনা, বা বাচ্চার মান্থলি খরচা, বা বাচ্চা কে আমি দেখতে চাই যত দূরই থাকি, তো এই বিষয়গুলোর ওপরেই কিন্তু কোর্টে কেসটা চলে। তো সেইখান থেকে দাঁড়িয়ে যে এত রকম ফোন বা এত রকম যে বোনেদের ফোন আসছে, বা অনেক ভাইরাও আমাকে কল করেন যে দিদি এরকম আমি বাচ্চাকে দেখতে পাচ্ছি না, কিভাবে কি করা যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে একটা দিন আমি এই বিষয়ে লাইভটা করি। যারা আমার লাইভ এখন দেখছেন বা পরে দেখবেন, একটু ভালোভাবে শান্তভাবে একটুখানি বোঝার চেষ্টা করবেন লাইভটাতে কি মেসেজটা দিলাম, কি বার্তাটা দিলাম। প্রথমত, আপনি কোর্টে বাচ্চার জন্য, ধরুন আমি এখানে একটা উদাহরণস্বরূপ আমি একটা পার্ট পার্ট করে বোঝাচ্ছি। ধরুন একটি বাচ্চা বাবার কাছে রয়ে গেল, মা কোনো কারণে রাগ হয়ে বাপের বাড়িতে চলে গেল বা অন্য কোথাও চলে গেল, ঠিক আছে? বাচ্চা বাবার কাছে রয়ে গেল। তো তারপরে ঘুরিয়ে 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর, 5 বছর পর, যে কোনো একটা সময়ের পরে বাচ্চা আপনি যখন দাবি করছেন, মানে আপনি দাবিটা কোথায় করছেন? আপনি কোর্টের মাধ্যমে দাবি করছেন যে আমি যেহেতু মা, আমি বাচ্চাটাকে আমি চাই। আমি আজকে যে আলোচনাটা করছি খুব সেন্সিটিভ আলোচনা, সেন্সিটিভ কথাটা তুলে ধরছি।
আমার কথা শুনেই যে আপনারা একদম ডুবকিয়ে দেবেন তা নয়। যদি এই রকম পরিস্থিতিতে কারোর আপনি মানে পরিস্থিতিতে যদি এই বিষয়টা আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার নিজের লয়ারের সাথে একবার অবশ্যই আলোচনা করবেন। তো এবার কি হচ্ছে, হয়তো সেই মা তখন কি করলো, কোর্টে মুভ করলো, ঠিক আছে। কাস্টাডি চাই মানে তো সে কোর্টে মুভ করেছে, তাই তো, তবে তো সে শব্দটা লেগেছে কাস্টাডি। হ্যাঁ, তো কোর্টে যখন আপনি মুভ করলেন, আপনি জানেন যে আমি মা, আমি কোর্টে গিয়ে বাচ্চা চাইলেই আমাকে কোর্ট বাচ্চা দিয়ে দেবে। এটা আপনি হয়তো সেই ধারণাটাতে রয়েছেন যে ঠিক আছে, এখন বাবার কাছে থাকুক, আমি তো মা, আমি যখন খুশি তখন গিয়ে কোর্টে গিয়ে মুভ করব, আর আমি বাচ্চার কাস্টাডি চাইবো, তো কোর্ট আমাকে দিয়ে দেবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। একদম সোশ্যাল মিডিয়াতে আমি বলছি এই কথাটা, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ একটি বাচ্চা মানে হচ্ছে একটি দেশের ভবিষ্যৎ। তো সেইখানে দাঁড়িয়ে যখন আপনি দাবি করছেন কোর্টের কাছে যে আমার বাচ্চা আমাকে চাই, তো সেখানে কিন্তু চাই মানেই যে আপনি যে মা, আপনি চাই, অবশ্যই বাচ্চা আপনার, আপনিই জন্ম দিয়েছেন আপনার বাচ্চাকে, তবে আপনি মা হয়েছেন, সেটা একদম যতটা সত্যি ঠিক ততটাই কিন্তু এই বিষয়টাও কিন্তু কোর্টে অবশ্যই কিন্তু সামনে আসবে যে আপনি কেন চাইছেন বাচ্চাকে, চাইতে হলো কেন, বাচ্চাকে চাইতে হলো কেন। আপনি কি তাহলে বাচ্চার সাথে ছিলেন না? বাচ্চার সাথে ছিলেন না তো কেন ছিলেন না? কি পরিস্থিতিতে বাচ্চার কাছে ছিলেন না? এবং আপনি বাচ্চার দায়িত্ব কিভাবে কেন পালন করেননি? কারণ একটি সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে সর্বপ্রথম সে আঁকড়ে ধরে তার নিজের মাকে, ঠিক আছে। মায়ের সাথে তার মাতৃদুধের একটা গভীর সম্পর্ক, ঠিক আছে, গভীর সম্পর্ক। সেই সম্পর্কের শিকড়টা মজবুত হয় প্রথম অবস্থায়, সেইখান থেকে মা এবং সন্তানের সাথে মায়ের দুধের সাথে যে সম্পর্কটা হয় সন্তানের, সেই সম্পর্কটাই কিন্তু গাঢ় হয়, এবং সেইখান থেকে কিন্তু সম্পর্কটা আরও বেশি করে মা সন্তানের প্রতি বা সন্তান মায়ের প্রতি টোটালি নির্ভরশীল। কারণ মায়ের মাধ্যমেই সন্তান কিন্তু খাদ্য পাচ্ছে। তো সেই হিসাব থেকে, ওই সময় থেকে যদি আমরা সেটাকে ধরি, তারপরে হঠাৎ যদি আপনি সেই সন্তানকে আপনি ছেড়ে দিয়ে চলে যান, তারপর আপনি 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর আপনি আপনার মতন করে যদি বলেন যে আপনি কোর্টের দ্বারস্থ হলেন, আমি আমার সন্তানকে আমি চাই, যেহেতু আপনি আপনার হাজবেন্ডের বাড়ি গেছেন, আপনার সন্তানকে আপনি নিতে গেছেন কিন্তু আপনি পাননি, তখন আপনি কি করলেন, কোর্টের দ্বারস্থ হলেন। কোর্ট আপনাকে কেন দেবে? আপনি মা, মানছি, কিন্তু কোর্ট আপনাকে কেন দেবে? আপনি বলবেন আমি মা, বাচ্চার যেহেতু 7 বছর হয়নি, তো বাচ্চার পুরো দায়িত্বের আমি আছি, তো কোর্ট আমাকে দিতে বাধ্য, দেবে। কিন্তু না, এরকম নয়, এটা ভুল ধারণা, এটা একদম ভুল ধারণা। তখন আপনি হয়তো বলবেন যে যারা একদম টোটালি প্রফেশনালি যারা মা হয়, ব্যাপারটা বুঝে নেবেন আমি কি বলতে চাইছি। প্রফেশনালি মা হয়, তাদের কাছেও তো বাচ্চা বড় হয়, অবশ্যই বড় হয়। তারা সন্তানকে ছেড়ে দেয় না। তারা যেই পরিস্থিতিতে সে তার বাচ্চাকে জন্ম দিয়েছে, সে যেই পরিস্থিতিতে সে জন্ম দিক, যেই পরিস্থিতিতে সে জন্ম দিয়েছে, সেই পরিস্থিতিতেই কিন্তু সে তার সন্তানকে আঁকড়ে বড় করে, আঁকড়ে বড় করে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও সেই মহিলাটিও যদি তার সন্তানকে ছেড়ে দেয়, সামাজিক দৃষ্টিকোণ থেকে, আইনের দৃষ্টিকোণ থেকেও কিন্তু সেই সন্তানকে কিন্তু সেই মায়ের কাছে তুলে দেওয়া হয় না। কারণ বাচ্চার সুরক্ষার একটা ব্যাপার আছে। একটি শিশু একটি সমাজের ভবিষ্যৎ, একটি দেশের ভবিষ্যৎ, তো সেটা খেলা করার জিনিস নয়। আমি খুব পিসফুলি আমি জিনিসগুলো সামনে রাখছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আপনি মা হয়েছেন, তো কি হয়েছে, মা হওয়া মানেই যে বাচ্চার প্রতি সম্পূর্ণ আপনার অধিকার তা নয়। আপনাকে প্রথমে
কর্তব্য করতে হবে। আপনি জন্ম দিয়েছেন, একটি শিশুকে পৃথিবীতে এনেছেন, কিন্তু তাকে অবহেলা করবার জন্য নয়। যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার উপরে আইনি আওতায়, আপনার উপরে আইনি আওতায় কিন্তু ধারা লাগে। আপনি একটি সন্তানকে জন্ম দিয়েছেন, এই বিষয়গুলো বুঝতে হবে। আপনি একটি সন্তানকে জন্ম দিয়েছেন, তার রক্ষণাবেক্ষণ করবেন, দেখভাল করবেন, তাকে ভালোভাবে মানুষ করবেন। কিভাবে করবেন সেটার দায়িত্ব সে বাচ্চার নয়, সেই দায়িত্ব আপনার, কারণ আপনি জন্ম দিয়েছেন সেই শিশুটিকে। আর আপনি কোনো কারণে হাজব্যান্ডের উপরে রাগ করে হোক বা আপনার নিজের স্বার্থে হোক বা যে কোনো কারণেই হোক, আপনি সেই সন্তানটিকে ছেড়ে চলে গেলেন, তার মানে আপনি আপনার কর্তব্য থেকে সরে গেলেন বা আপনি আপনার কর্তব্যকে অস্বীকার করলেন। কিন্তু আপনি তারপরে কিছু সময়ের পরে আপনি বাচ্চাটিকে নিতে আসলেন, আপনি পেলেন না, তখন আপনি কোর্টের দ্বারস্থ হলেন। সেই কোর্টের দ্বারস্থ হলেই যে আপনি শিশুটিকে পাবেন এটা কিন্তু নয়। এইবার আরও একটা বেশ ভালো পয়েন্টে আসছি। আপনারা অনেকেই হয়তো আজকের সময় জানেন বা জানেন না। আপনি কোর্টে কী দাবি করছেন? বাচ্চার দেখভাল দাবি করছেন, বাচ্চার দেখাশোনার দাবি করছেন, বাচ্চার দায়িত্ব পালনের দাবি করছেন, বাচ্চাকে কাছে রাখবার দাবি করছেন। এই বিষয়গুলো বুঝতে হবে কিন্তু। আমি বাচ্চাকে চাই, আপনি কি করতে চাইছেন? বাচ্চাকে দেখাশোনা করার জন্য আপনি চাইছেন, না বাচ্চার দায়িত্ব পালন করতে চাইছেন, না বাচ্চাকে কাছে রাখতে চাইছেন, না বাচ্চাকে মানে সামনে রেখে সম্পূর্ণভাবে তার বড় হওয়া পর্যন্ত তার দায়িত্ব, তাকে যত্ন দিয়ে তাকে বড় করবার দাবি রাখছেন? কোনটা চাইছেন কোর্টের কাছে? যেটা কিন্তু আমি এখানে পোস্টে কিন্তু সুন্দর করে মেনশন করেছি। আপনি চাইছেন কি, এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আপনি গিয়ে কোর্টে একটা অ্যাপিল করলেন যে আমি আমার বাচ্চার কাস্টাডি চাই। কি কাস্টাডি চাই? কি কাস্টাডি চাই? বাচ্চাকে রাখতে চাই, বাচ্চাকে দেখভাল করতে চাই, বাচ্চার দায়িত্ব পালন করতে চাই, এই বিষয়গুলো উঠে আসবে। এইবার একটি বাচ্চাকে বড় করতে গেলে ফিনান্সিয়ালি একটা ব্যাপার অবশ্যই থাকে। আমরা সবাই জানি, আমরা নর্মালি এটা জানি যে পুরুষরাই ইনকাম করে, এটা আমরা জানি, কিন্তু এখন অনেক অনেক জায়গাতে মহিলারাও ইনকাম করেন। কিন্তু সেই ক্ষেত্রে একটি বাচ্চাকে যখন বাবার কাছে সে রয়ে গেল, মা হঠাৎ করে বলছে আমাকে বাচ্চার আমার কাস্টাডি আমাকে দেওয়া হোক, তো সেই ক্ষেত্রেও কিন্তু কোর্ট দেখবে আপনি একটি শিশুকে বড় করবার মতন আপনার ফিনান্সিয়ালি কোনো রকম সাপোর্ট আছে কিনা, বা কোনো রকম আপনার ফিনান্সিয়ালি আপনার মানে ফিনান্সিয়ালি কোনো রকম আপনার ক্যাপাসিটি আছে কিনা, সেটা কিন্তু কোর্ট অবশ্যই দেখবে। কারণ আপনি কিন্তু কোর্টের কাছে আবেদন করেছেন যে আমার বাচ্চাকে আমাকে দিয়ে দেওয়া হোক, তো আপনি কিন্তু কোর্টের কাছে আবেদন করছেন যে আমার বাচ্চা আমাকে দিন, তো কোর্ট আপনাকে দেবে, কোর্ট আপনাকে দেবে। আপনি কিন্তু নিতে পারছেন না, আপনার সন্তান কিন্তু আপনি নিতে পারছেন না, আপনারই সন্তান কিন্তু নিতে হচ্ছে বা চাইতে হচ্ছে কিন্তু কোর্টের মাধ্যমে। কোর্টের কাছে চাইছেন আমার বাচ্চা আমাকে দিন, এই শব্দগুলো বুঝতে হবে। আপনি কিন্তু নিতে পারছেন না, আপনারই তো বাচ্চা, আপনি তাহলে কেন নিতে পারছেন না? আপনি কেন কোর্টের দ্বারস্থ হয়েছেন? আপনি কোর্টের কেন দ্বারস্থ হয়েছেন? কেন আপনি আপনার বাচ্চা নিতে পারছেন না? আপনি কোর্টের দ্বারস্থ হয়েছেন, কোর্টের কাছে চাইছেন, কোর্টের কাছে চাইছেন আমার বাচ্চা আমাকে দিন, তাহলে কোর্ট আপনারই সন্তান আপনাকে দেবে, দেবে, আপনারই সন্তান আপনাকে দেবে। তার অনেকগুলো দিক আগে প্রমাণ করতে হবে যে আপনি সত্যি সুস্থ আছেন কিনা, আপনি সত্যি ক্যাপেবল আছেন কিনা সন্তানকে বড় করার জন্য, সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য। এই জিনিসগুলো আসেই না যদি আপনি সন্তানকে ছেড়ে চলে না যান, তাহলে এই প্রশ্নগুলো আসবেই না। আর তাহলে তো আপনি তো কোর্টে দ্বারস্থ হবেন না, তাহলে কোনো প্রশ্নই নেই। কিন্তু যখন আপনি একটি সন্তানকে জন্ম দেওয়ার পর, প্রসব করবার পর তাকে ছেড়ে চলে গেলেন, মানে আপনি সন্তানটিকে পৃথিবীতে আনলেন কিন্তু তাকে অবহেলা করে চলে গেলেন। এবং আরও একটা কথা বলি, এই কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা বুঝতে হবে। যদি সেই সন্তানের বাবা
কোর্টে প্রমাণ করে দেয়, হাওয়া কথা নয়, যদি সেই সন্তানের বাবা কোর্টে প্রমাণ করে দেয় যে সন্তানের যিনি মা, যিনি সন্তানটি প্রসব করেছেন, সে ক্যারেক্টারলেস, যদি প্রমাণ করে দেয়, আপনি কোনো দিন বাচ্চার কাস্টাডি পাবেন না। আমি আজকে অন লাইভ এটা বলে গেলাম, লিখে নেবেন, আপনি কোনো দিন বাচ্চার কাস্টাডি পাবেন না যদি সে প্রমাণ করে দেয় আপনি ক্যারেক্টারলেস। এবার সেখানে আপনি বলবেন যে যেই জায়গার মানুষেরাও তো মানে প্রফেশনালি যারা, তারা তো সে তো মা কাছে রাখতে পারে, সে সেই পরিস্থিতিতে সেই সন্তানকে জন্ম দিয়েছে, সেই সন্তানকে অবহেলা করেনি, সেই পরিস্থিতির ভেতরেই সেই সন্তানকে স্বীকার করে সে তাকে বড় করছে, লালন পালন করছে, সে তার কাজ, ওটা বিজনেস, সেটা করে সে সন্তানের লালন পালন করছে, সন্তানকে অবহেলা করেনি। এই জিনিসগুলো বুঝতে হবে, সন্তানকে অবহেলা করেনি। এবং ওই রকম পরিস্থিতিতে তারা সন্তানের সামনে ওই জিনিস, মানে সন্তানের সামনে ওই রকম তারা নিশ্চয় করে না, তারাও কিন্তু সন্তানকে একটা ভালো পরিবেশে রাখে যেখানে সুস্থভাবে সন্তানটি বড় হবে। একজন মা নিজে ওরকম বিজনেসে থাকলেও সে তো তার নিজের সন্তানকে কখনো সেই বিজনেসে এসে আনতে চাইবে না, কখনোই আনতে চাইবে না, কিন্তু তার ওটা হচ্ছে মানে কি বলবো, জীবিকা। হ্যাঁ, তার জীবিকা, সে জীবিকা করে কিন্তু সে সন্তানকে বড় করছে, লালন পালন করছে, তার দায়িত্ব নিচ্ছে, ঠিক আছে, এবং যথেষ্ট চেষ্টা করছে তাকে সুস্থ পরিবেশ দেওয়ার। এই বিষয়গুলো বুঝতে হবে। কিন্তু একটি বিবাহিত মহিলা কোনো কারণে নিজের মানে কি বলে চরিত্রের কারণে যদি চলে যায়, সন্তানকে অবহেলা করে, আর কোর্টে যদি সেই সন্তানের বাবা সেটা প্রমাণ করতে পারে যে সেই সন্তানের মা ক্যারেক্টারলেস, কখনোই আপনি আপনার সন্তান পাবেন না। একদম পরিষ্কার কথা, পাবেন না। যদি সে প্রমাণ করে দেয়, যেটা মিথ্যে কথা ওটা আমি বলছি না, যদি প্রমাণ করে দেয়, কিছুতেই পাবেন না। এমন কোনো বিষয় নেই যে আপনি সন্তান জন্ম দিলেই সন্তানের কাস্টাডি পাবেন। আপনাকে সেটা কোর্টকে বিশ্বাস দিতে হবে, প্রমাণ দিতে হবে যে আপনি সেই সন্তানটিকে লালন পালন এবং দায়িত্ব করার মতন সামর্থ্য রাখেন। ঠিক আছে? কে বলেছে একটি সন্তান বাবার কাছে বড় হয় না, মানুষ হয় না? অবশ্যই। এবং এমনও আমি অনেক দেখেছি বাবা, যারা সিঙ্গেল থেকেও সন্তানদের সুস্থ পরিবেশ দিয়েছে, খুব সুন্দর সুস্থ পরিবেশ দিয়েছে। কোনো প্রয়োজন নেই যে আপনি কোর্টের কাছে দাবি করলেন আর কোর্ট আপনাকে দিয়ে দিল। এই বিষয়গুলো বুঝতে হবে, এগুলো খুব সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে হবে। হাওয়ার টানে কিছু কথা সেটাকে ধরে নিয়ে, হ্যাঁ আমি তো মা, আমি কেন আমার সন্তানের ইসে পাবো না, আমি পাবো, আমি যেহেতু মা, এরকম কোনো আইনে কোনো এরকম ব্যাপার না। আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি সঠিক মাই হবেন, তাহলে আপনি সন্তানকে যেই সময়টা দেওয়া দরকার সেই সময় আপনি সন্তানকে ছেড়ে চলে গেলেন কেন? সন্তানকে আপনি অবহেলা করলেন কেন? এবার আপনি হয়তো বলবেন কোনো কারণে, আপনিও রিজন দেখাবেন যে আমি ওখানে সংসার করতে পারিনি, আমি স্বামীর ঘর করতে পারিনি, আমি অত্যাচারিত হয়েছি। তাহলে ঠিক আছে, এইটা আরেকটা সাইড ধরে আমি তর্কটা মানলাম। তাহলে আপনি যখন মার থেকে যখন সন্তান আলাদা হয়ে যাচ্ছে কোনো কারণে, সেই মা তো একবারে বিচলিত হয়ে যাবে। সে নিশ্চয়ই 2 বছর 3 বছর 4 বছর পর কোর্টে গিয়ে সন্তান দাবি করবে না, তাই না? সে তো কমসে কম মানে স্বামীর ঘর থেকে বা শ্বশুরবাড়ির থেকে চলে যাওয়ার পরক্ষণেই সন্তানকে সে পাওয়ার জন্য আকুল হয়ে উঠবে, তাই না?
সামাজিকভাবে সে সন্তানকে চাইবে, সামাজিকভাবে মানে পাড়ায় ক্লাব ক্লাব যারা রয়েছে, পাড়ায় যারা মান্যগণ্য ব্যক্তি রয়েছে তাদের মাধ্যমে বলবে আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দিতে বলো, হ্যাঁ, বা সমাজে যারা গণ্যমান্য মানুষ আছে তাদের মাধ্যমে বলবে। যখন দেখবে যে কিছুই হচ্ছে না তখন হয়তো সে কোর্টের দ্বারস্থ হবে। সেগুলো প্রসেস, তখন সেখানে কোর্ট দেখে, সেখানে কোর্ট দেখে যে আপনি তো কন্টিনিউ ট্রাই করছেন যে সন্তানটিকে কাছে পাওয়ার জন্য, কিন্তু আপনি কোনো ট্রাই করেননি, হঠাৎ 3 বছর 4 বছর পর দুম করে আপনি কোর্টের দ্বারস্থ হলেন আমার সন্তান আমার কাছে চাই, যেহেতু আমি মা তো আমি আমার সন্তান চাই। পাবেন না। যদি সেই বাবা সেই সন্তান রাখতে চায় এবং যদি সেই বাবা সন্তান দাবি করে এবং যদি বেশ কারণগুলো তুলে ধরে কোর্টের কাছে, আপনি মা হয়েও সেই সন্তান কাস্টাডি পাবেন না। আমি একদম ওপেন লাইভে বললাম, আমি একদম ওপেন লাইভে বললাম। ঠিক সেম বাবার ক্ষেত্রেও সেটা, আপনি জন্ম দিলে শুধু বাবা হবেন না, আপনাকেও কর্তব্য করতে হবে, অবশ্যই করতে হবে। কর্তব্য হচ্ছে মেন ইম্পর্টেন্ট, লাইফ অফ পার্ট। কর্তব্য না করলে জিরো, সব কিছুই জিরো। ডিউটি পালন করতে হবে, ডিউটি পালন করতে হবে, ঠিক আছে। অনেক মা আছেন যারা দেখুন, অনেকে আমরা বলবেন একটি কি বলে মানসিক ভারসাম্যহীন মহিলাও তো মা হয়। দেখুন সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা প্রশ্ন। সেই প্রশ্নের সাথে আর এই কাস্টাডি চাওয়াটা, এই শব্দটা বুঝতে হবে। সে মা যেরকমই হোক, সে তার সন্তানকে আঁকড়ে ধরে বড় করছে, তাকে বড় করতে গিয়ে সে কিছুই করতে পারে, কোনো রকম কোনো ভি রাস্তা সে নিতে পারে, মানুষের বাড়ি কাজ করতে পারে, নিজের শরীর বিক্রি করতে পারে, কিছুই করতে পারে সন্তানকে বড় করতে গিয়ে। সে তার মায়ের রোল প্লে করছে, সে একজন মা। কিন্তু এখানে কথাটা কি হচ্ছে, বাচ্চার কাস্টাডি। তার মানে কাস্টাডি কথাটা কোথা থেকে এলো? এটা কোর্টের দ্বারস্থ মা হয়েছে যে বাচ্চা কাস্টাডি চাই, তবে তো এই বিষয়টা আসছে। একজন ভারসাম্যহীন যিনি রাস্তায় বাচ্চা প্রসব করলেন, সে যে অবস্থায় থাকুক, বাচ্চাকে আঁকড়ে রেখেছে। হ্যাঁ, সেখানে হয়তো কিছু সামাজিক বা সমাজের দিক থেকে কিছু মানুষ সহৃদয় ব্যক্তি হয়তো বাচ্চাটাকে ভালো জায়গাতে সুস্থভাবে হয়তো বড় করার জন্য সেখানে কোনো সেন্টারে বা এতে দিতে পারে, সেটা আলাদা প্রশ্ন। সেখানেও বাচ্চার সুরক্ষার ব্যাপার। কিন্তু সে তার বাচ্চাটাকে ছেড়ে দেয়নি, সে বাচ্চাটাকে অবহেলা করেনি, বাচ্চাটাকে ছেড়ে দেয়নি। এটা হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো বুঝতে হবে যে আপনি বাচ্চাকে ছেড়ে 2 বছর 4 বছর চলে যাচ্ছেন, বাচ্চার প্রতি অবহেলা করছেন, হঠাৎ দুম করে এসে আপনি বাচ্চার কাস্টাডি চাইছেন। দাঁড়ান, ওয়েট করুন, এত তাড়াহুড়ো কেন? আগে প্রমাণ করুন আপনি এতগুলো বছর কেন বাচ্চার কাস্টাডি চাননি, আর চেয়েছেন তো প্রসেসগুলো কি করেছেন, প্রক্রিয়াগুলো কি করেছেন। এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর মধ্যে থেকে আপনাকে কোর্টে সদুত্তর দিয়ে কোর্টকে বিশ্বাস দিতে হবে, ভরসা দিতে হবে, তবে তখন কোর্ট হয়তো একটা নির্ণয় নেবে। তখন হয়তো কোর্ট যেটা ভালো বুঝবে করবে যে আপনাকে দেওয়া যায়, বা যদি দেওয়া যায় তো কী শর্তে আপনার কাছে বাচ্চা দেওয়া যাবে। তারপরে কথা হচ্ছে 3 বছর 4 বছর আপনার থেকে দূরে থেকে সেই বাচ্চাও আপনাকে স্বীকার করবে কিনা, সেই সময় আপনাকে বাচ্চা চেনে কিনা, কারণ সেখানে একটা মানসিক ব্যাপার আছে, সাইকোলজির ব্যাপার আছে। হঠাৎ 2 বছর 3 বছর পর হঠাৎ করে আপনি টানাটানি করবেন বাচ্চাকে, সেই সময় সেই বাচ্চা প্রস্তুত কিনা আপনার কাছে, মানে সে মানসিকভাবে প্রিপেয়ার কিনা, কমফর্ট মানে কি বলে ওটাকে, কমফোর্টেবল কিনা বাচ্চা আপনার কাছে থাকার মতন, এগুলো তো ব্যাপার আছে না। এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একদম দুম করে হাওয়ায় একটা কথা বললেই হবে। হ্যাঁ, অবশ্যই বাচ্চার প্রতি মায়ের 100% অধিকার প্রথম, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কাস্টাডিটা, যে আপনি বাচ্চাকে ছেড়ে অবহেলা করে যদি চলে যান
তারপরে আপনি কাস্টাডি চাইছেন 2 বছর, 4 বছর, 1 বছর, 3 বছর, 5 বছর পর, আপনি কিভাবে পাবেন? কেন পাবেন? সে বাবাই বা কেন আপনাকে দিতে রাজি হবে? তাই না? এটাও তো বিষয় আছে না? যেই সময়টা তার পাশে তার মাকে দরকার ছিল। অবশ্যই একটি সন্তান সুস্থভাবে সুস্থ পরিবেশে বড় হয়, বাবা মা দুজনের মাঝখানে, অবশ্যই এটা সত্য। কারণ এই কারণেই তো বাবা মায়ের উভয়েরই মাধ্যমে একটি সন্তান পৃথিবীতে প্রসব হয়, তাই না? কিন্তু এমনও ক্ষেত্রে তো আমরা দেখি যে একটি সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদারও একটি বাচ্চাকে খুব সুন্দরভাবে বড় করেন। অবশ্যই দরকার বাবা মা দুজনের, সে সন্তানের নিজস্ব অধিকার বাবা মা দুজনকেই পাবে। তাহলে সেই সন্তানের নিজের যে অধিকারটা সে বাবাকে পেল, সে মাকে পেল না কেন? মা কেন অবহেলা করলো তাকে? সেটা তো জবাব দিতে হবে। এবার জবাবটা দিতে গিয়ে বলবেন আমি নিতে গিয়েছি, অনেকবার দেয়নি, হ্যাঁ নয়নি, ত্যান হয়নি। তো এতগুলো বছর চলে যায়, এবং নিতে গিয়ে দেয়নি তার প্রসেসগুলো কি? এবং সেই ক্ষেত্রেও দেখা হবে যে সেই সন্তানটি যখন সে তার বাবার কাছে বড় হচ্ছে, সে ঠিকঠাক বড় হয়েছে কি না, সমস্ত রকম তাকে যত্ন আত্তি, দেখাশোনা, ডাক্তার দেখানো, পড়াশোনা, তার স্বাস্থ্য, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা বাবার কাছে থেকে, এগুলো কিন্তু কোর্ট দেখবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো দেখতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়ায় একটা কথা দুম করে ছড়িয়ে দিলে হবে না, এই বিষয়গুলো বুঝতে হবে। এবং আমি যেটা বললাম, অবশ্যই আপনারা আপনাদের যারা এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক ঘটনা আছে, অনেকেই এরকম পরিস্থিতির মধ্যে থেকে যান। তো এই বিষয়গুলো বুঝতে হবে। যদি কোনো কারণে আপনি আপনার স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, বাচ্চা ওখানেই রয়ে গেছে, কিন্তু বাচ্চার প্রতি আপনার দায়িত্ব কিন্তু রয়েই গেছে, তো অতএব সেকেন্ড দিন থেকেই কিন্তু আপনি বাচ্চা পাওয়ার জন্য প্রয়াস করবেন। এরকম নয় কি আপনি চলে গেলেন, আগে নিজেকে গুছিয়ে টুচিয়ে নিলেন, 2 বছর পরে এসে দুম করে বললেন আমি বাচ্চা নিতে চাই, বাচ্চার কাস্টাডি চাই। পাবেন না, আমি একদম অনলাইনে বলে দিচ্ছি, আপনি পাবেন না। যদি আপনার দিক থেকে ফল্ট হয়, আপনার দিক থেকে অবহেলার মতন প্রসেস পাওয়া যায়, আপনি কিছুতেই বাচ্চা পাবেন না, যতই আপনি জন্ম দিয়ে থাকেন বাচ্চাকে। জন্ম দিলেই যে মা হওয়া যায় না, সেটা কোর্টেই আর্গুমেন্ট যখন উকিলরা করবে, তখন হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন। ঠিক আছে? ডিউটি হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট, ডিউটি হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। সন্তান প্রসব হয়ে মায়ের প্রতি ডিউটি করতে পারে না। সন্তান প্রসব হওয়ার পর মা ডিউটি দেয় সন্তানকে। ঠিক আছে? ডিউটি দেয়, মা ডিউটি দেয়, মা লালন পালন করে বড় করে তোলে, তবে একটা সময়ের পর গিয়ে সন্তান তার ডিউটিটা পালন করে বড় হওয়ার পরে। প্রথম ডিউটিটা কিন্তু মায়ের এবং বাবার। তো অতএব নিজেদের ডিউটিটা পালন করতে হবে, ডিউটির থেকে কিন্তু পালিয়ে গেলে চলবে না। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই লাইভটা দেখার পরে যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি যথারীতি আমি নিশ্চয়ই উত্তর দেবো। এবং যতটা আমি আপনাদের সামনে তুলে ধরি, সমস্তটাই কিন্তু আমার কাজের অভিজ্ঞতা। আমি এই সমস্ত কাজগুলো করেছি, করিয়েছি, এবং অনেক জায়গায় ন্যায় পাইয়েছি। ঠিক আছে? তো আমার সম্পূর্ণ কাজের অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর আমি মনে করি যে যেগুলো আপনাদের সামনে তুলে ধরি, এগুলো একদমই নির্ভুল, একদম নির্ভুল। কারণ আমি এগুলো কাজ করেছি, এগুলো শুধু ফোনে শোনা কথা নয়, আমি এগুলো কাজ করেছি। তবুও একবার যদি এইরকম পরিস্থিতিতে আপনারা থাকেন বা পড়েন, অবশ্যই কিন্তু আপনাদের লয়ারের সাথে আলোচনা একবার নিশ্চয়ই করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো লাইভে। জয় ভীম, জয় সংবিধান।